হোয়াটসঅ্যাপ গাইস, অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ইংলিশ ভিডিওতে। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে মোস্ট অফ টাইম দিয়ে 10 থেকে 15টি বাক্য শেখানোর। তো আপনারা যদি 6, 7 এবং 8, 9, 10 এর স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, তো স্কিপ করবেন না এবং ভিডিওটি কন্টিনিউ করেন। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো এখানে আছে মোস্ট অফ দ্য টাইম। মোস্ট অফ দ্য টাইম অর্থ হচ্ছে অধিকাংশ সময়। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অধিকাংশ সময়। তো আমরা বাক্যে চলি। তো এখানে আছে এক নম্বরে মোস্ট অফ দ্য টাইম আই গো টু ঢাকা। মোস্ট অফ দ্য টাইম আই গো টু ঢাকা, এটাকে যদি আমরা বাংলাতে কনভার্ট করি, এই সেন্টেন্সকে যদি আমরা বাংলাতে কনভার্ট করি তাহলে কি হতে পারে? এখানে কিন্তু আমি বাংলা উত্তর লিখি নাই, এটা কিন্তু আমি মুখে বলে দেব, আপনারা খাতা কলমে লিখবেন এবং বাসায় বসে এটা নোট করবেন। মোস্ট অফ দ্য টাইম আই গো টু ঢাকা, অধিকাংশ সময় আমি ঢাকা যাই। মোস্ট অফ দ্য টাইম মানে হচ্ছে অধিকাংশ সময়। মনে রাখবেন মোস্ট অফ দ্য টাইম এটার বাংলা হচ্ছে অধিকাংশ সময়। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। তাহলে হবে এরকম হবে মোস্ট অফ দ্য টাইম আই গো টু ঢাকা, অধিকাংশ সময় আমি ঢাকা যাই। 2 নম্বরে আছে মোস্ট অফ দ্য টাইম আই প্লে ফুটবল। অধিকাংশ সময় আমি ফুটবল খেলি। অধিকাংশ সময় আমি ফুটবল খেলি। মনে করেন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো তুমি অধিকাংশ সময় কি করো, তখন তুমি বলো যে বাংলায় বলতে পারবে অধিকাংশ সময় আমি ফুটবল খেলি। তো এটাকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করবেন? তো এটাকে ইংরেজিতে এইভাবে কনভার্ট করবেন মোস্ট অফ দ্য টাইম আই প্লে ফুটবল। মোস্ট অফ দ্য টাইম আই প্লে ফুটবল। তারপরে আছে 3 নম্বরে মোস্ট অফ দ্য টাইম আই কাম হেয়ার। অধিকাংশ সময় আমি এখানে আসি। কেউ জিজ্ঞাসা করলো তুমি কখন এখানে আসো বা কতদিন ধরে এখানে আসো, বা মানে এই রিলেটেড প্রশ্ন করলে আপনি বাংলায় কি বলবেন? অধিকাংশ সময় আমি এখানে আসি। তাহলে এটা ইংরেজিতে কনভার্ট করতে হলে আপনাকে কি লিখতে হবে? মোস্ট অফ দ্য টাইম আই কাম হেয়ার। এখানে কিন্তু কেম হবে না, এখানে কেম হবে না, এখানে হবে আই কাম হেয়ার। তারপরে আছে মোস্ট অফ দ্য টাইম আই মিট উইথ দেম। অধিকাংশ সময় আমি তাদের সাথে দেখা করি বা সাক্ষাৎ করি। এটাকে ইংলিশে কনভার্ট করতে হলে হবে মোস্ট অফ দ্য টাইম আই মিট উইথ দেম বা আই মিট উইথ মাই ফ্রেন্ড। এখানে মাই ফ্রেন্ডসও লিখতে পারেন। তো মোস্ট অফ দ্য টাইম আই মিট উইথ মাই ফ্রেন্ডস, অধিকাংশ সময় আমি আমার বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করি। তারপরে আছে মোস্ট অফ দ্য টাইম আই প্র্যাকটিস ইংলিশ। মনে করেন আপনি অধিকাংশ সময় ইংলিশ নিয়ে ব্যস্ত থাকেন, ইংরেজি শিক্ষায় নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনি এটাকে বলতে পারবেন মোস্ট অফ দ্য টাইম আই প্র্যাকটিস ইংলিশ। প্লিজ আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, স্কিপ করবেন না। স্কিপ করলে এই সবগুলো কিন্তু মিস করতে পারেন। আর আমি যে বলছি এগুলো আপনারা খাতায় লিখে রাখেন, অবশ্যই আপনাদের অনেক প্রয়োজন হবে, কারণ ইংলিশ একটা স্কিল, এটাকে ভাষা হিসাবে নেন, এটা হচ্ছে একটা স্কিল। সো চলে মোস্ট অফ দ্য টাইম আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। মনে করেন অধিকাংশ সময় আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কি করেন? চিন্তা ভাবনা করেন। অনেক সময় মানে আছে আপনার যে ভবিষ্যৎ সেটা নিয়ে আপনি বেশিরভাগ সময় চিন্তা করেন। তো তাহলে এটাকে কিভাবে লিখতে পারবেন? এটাকে লিখতে হবে এইভাবে মোস্ট অফ দ্য টাইম আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। এখানে একটা টুইস্ট আছে, অনেকে এই ফিউচারকে কিন্তু ফুটুরি বলে ফেলে। যেহেতু এখানে এফ ইউ দেখেন একটু, এফ ইউ টি ইউ আর ই, এফ ইউ ফু টিউ টু আরিরি, ফুটুরি। কিন্তু এটা অবশ্যই এটা ফুটুরি হবে না, এটা হবে ফিউচার প্ল্যান। ফিউচার তারপরে প্ল্যান, তাহলে এটা কি দাঁড়ায়? মোস্ট অফ দ্য টাইম আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। অধিকাংশ সময় আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি বা ব্যস্ত থাকি। ভবিষ্যৎ যে প্ল্যানটা আছে, ভবিষ্যতের যে পরিকল্পনা আছে, ফিউচার প্ল্যান মানে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। অধিকাংশ সময় আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তিত থাকি বা ব্যস্ত থাকি, বিজি অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। সো এই যে আমি আজকে 6টা দেখাইলাম, আপনারা চেষ্টা করবেন কমসে কম 30টি এইভাবে মোস্ট অফ টাইম দিয়ে বাক্য তৈরি করা। এগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ইংরেজি একদম ফিনফিনা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কমসে কম 20 থেকে 30টি সেন্টেন্স তৈরি করার, 40 থেকে 50টি
ভোকাবুলারি চেষ্টা করবেন শেখার জন্য। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের অনলাইন লার্নিং সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরা আরো সাপোর্ট পেলে আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।